আজকে ফার্স্ট ক্লাস হিসেবে শিখবো হচ্ছে কম্পিউটার জেনারেল নলেজ। কম্পিউটার জেনারেল নলেজ বলতে আমরা সাধারণ যে জ্ঞান সেটাকে বুঝি। তো জেনারেল নলেজে আমরা প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আগে জানতে হবে কম্পিউটার আসলে কি কাজে ব্যবহার করা হয় বা কম্পিউটার কি জিনিস, এটা খায় না মাথায় দেয়। যাক, ফান করে বললাম, সেটা নিয়ে ইয়ে করার দরকার নেই। কথা হচ্ছে কম্পিউটার কোনো পারপাস নেই যেখানে বর্তমান ব্যবহার হচ্ছে না। এরকম গাণিতিক কাজে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালত, এরপর হসপিটাল, প্রত্যেকটা সেক্টরে এখন কম্পিউটারের বিকল্প কোনো কিছু নাই। সকল ক্ষেত্রে কার্য বিশেষ ব্যবহার করা যায় এই কম্পিউটার, এবং যে যেভাবে ব্যবহার করে এটা সেভাবেই আর কি কাজ করবে। এর নিজস্ব কিন্তু কোনো বুদ্ধি নাই যে এ নিজে নিজে কাজ করবে। এ যে অপারেট করবে, যে চালাবে, সে যেভাবে পারবে সেভাবেই এ চলবে। আমরা যেহেতু অফিসিয়াল ওয়ার্ক বা এই ধরনের কাজে ব্যবহার করবো এটা, সেহেতু আমাদের প্রথমে যেটা দরকার, আমরা শিখবো যে একটা কম্পিউটার কিভাবে অন করতে হয় বা অফ করতে হয়, তাই না? তা আপনাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কম্পিউটার অন করতে হলে প্রথমে পাওয়ার সাপ্লাই এগুলো দিয়ে, আর যে পিসিতে যে পাওয়ার বাটনটা থাকে, পিসিতে পাওয়ার বাটন থাকে, আর হচ্ছে আপনার ল্যাপটপ যেগুলো থাকে সেগুলোতেও একটা পাওয়ার বাটন থাকে। সেই পাওয়ার বাটন প্রেস করলে অটোমেটিকলি কম্পিউটারটা অন হয়ে যাবে। এখানে হামাগুড়ি কোনো কিছু নাই, এটা কম বেশি সবাই পারে। আর একটা বিষয় হচ্ছে কম্পিউটার অন করার পর এটাকে অন করার পর যে অফ করতে হয়, সেই অফ করার জন্য আপনাদের আসতে হবে এই যে স্টার্ট বাটন, এটাকে বলে স্টার্ট বাটন। একদম কর্নারে এই স্টার্ট যে বাটনটা, এই স্টার্ট বাটনে আসলে এখানে দেখবেন যে পাওয়ার বাটনের একটা সিম্বল আছে। পাওয়ার বাটনে যখন আমরা মাউস পয়েন্টটা নিব, তখন এই পাওয়ার বাটনের এখানে গেলে এই যে পাওয়ার লেখা আসছে, এটাতে যদি আমরা এখন লেফট বাটন ক্লিক করি, তখন দেখেন এখানে কি কি আসছে: স্লিপ মোড, শাটডাউন, রিস্টার্ট। অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা জানি কিন্তু এই স্লিপ মোড, শাটডাউন, রিস্টার্ট কি। আমরা যদি এটারে শাটডাউন, অর্থাৎ আমরা যদি কম্পিউটারটাকে বন্ধ করতে চাই, তাহলে আমরা কিন্তু শাটডাউন প্রেস করলে কম্পিউটারটা বন্ধ করতে পারবো। এরপর যদি আমরা এটারে ধরেন যে আমরা এখন ব্যবহার করবো না কিছুক্ষণের জন্য, কিন্তু কম্পিউটারটা যাতে রান না থাকে, সেজন্য আমরা কি করতে পারি, স্লিপ মোড। স্লিপ মানে হচ্ছে ঘুমানো, অর্থাৎ কম্পিউটারটারে আমরা ঘুমায় রাখলাম, কিছুক্ষণ ব্যবহার করবো না, যার জন্য স্লিপ মোডে রেখে দিতে পারবো। এসে একটা বাটন প্রেস করব, আমাদের কম্পিউটার আবার জেগে উঠবে। যদি রিস্টার্ট, অনেক সময় আমরা দেখা গেল কম্পিউটার হ্যাং করলো বা হচ্ছে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করলে অনেক সময় সেটা রিস্টার্ট দেওয়ার প্রয়োজন পড়ে, মানে বন্ধ করে আবার অটোমেটিক অন হওয়ার জন্য। এটা যদি আমরা প্রেস করি রিস্টার্টটা, তখন অটোমেটিকলি অফ হয়ে অন হয়ে যাবে। তা আমরা এখন দেখলাম যে অন অফ কিভাবে হয়। চলেন আমরা অন অফ করবো না, সবাই কম বেশি জানেন যেহেতু, আমরা অন্যদিকে যাই। যাই হোক, একটা জিনিস, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা এটা তো বুঝি যে প্রত্যেক ইসে একটা মেমোরি কার্ড থাকে। একটা মেমোরি কার্ড থাকে যেখানে ছবি তুলি, ভিডিও করি বা যাই করি না কেন, ফাইল রাখা সব কিন্তু সেখানে সেভ থাকে। যে মেমোরিটা থাকে সেটাকে বলা হয় রোম। আর এই রোমের ফুল মিনিং হচ্ছে রিড অনলি মেমোরি। এটার ভিতরে আমরা যত ছবি হোক, ডকুমেন্ট হোক, যাই হোক না কেন, সবকিছু সেভ করে রাখতে পারি, যেটা সেটাই হচ্ছে এই মেমোরি কার্ড, অর্থাৎ রোম। রোম হচ্ছে ROM, এর ফুল মিনিং হচ্ছে রিড অনলি মেমোরি। আর আমরা এই যে যত কাজ করব, অর্থাৎ এর ভিতরে দুইটা মেমোরি থাকে কিন্তু, একটা হচ্ছে স্থায়ী মেমোরি যেটাকে রোম বলা হয়, যেটা এই যে রিড অনলি মেমোরি। একটা অস্থায়ী মেমোরি মানে আমরা যত সময় এই যে এটারে, এই যে মনে করেন এখানে আমি যে লেখাটা লিখছি এগুলো টাইপ করা বা সাময়িকভাবে চালানো, এটার জন্য কিন্তু একটা স্পেসের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় র্যাম। এটা আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা জানেন।
এই র্যামটা হচ্ছে অস্থায়ী মেমোরি, অর্থাৎ এ যত সময় কাজ করবেন তত সময় এ শুধু মনে রাখবে, দেন কম্পিউটার বন্ধ করবেন, ও কিন্তু ভুলে যাবে, সব সব মুছে যাবে। কিন্তু রোমে যদি রেখে দেন কোনো কিছু সেভ করে, ও কিন্তু আর মুছবে না। আর ওইটাকে বলা হয় র্যাম, যেটা হচ্ছে অস্থায়ী মেমোরি বলা হয়, আর রোমকে বলা হয় অস্থায়ী মেমোরি। এই র্যামে, এই র্যামের ফুল মিনিংস হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যাম আর রোম এখন আমরা বুঝলাম। আর দেন এরপরে আমরা যদি বলি যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে যেমন সফটওয়্যার ইনস্টল করি, এখানেও কিন্তু আমাদের সফটওয়্যার আছে। এখানেও কিন্তু শুধু একটা ডিভাইস, কম্পিউটার হচ্ছে একটা ডিভাইস, এতে আপনি যে ধরনের সফটওয়্যার ইনস্টল করবেন সেই ধরনের কাজ করা যায়। এখানে আমি যদি একটু সফটওয়্যার দেখাই, আমি যদি স্টার্টসে যাই, এই যে স্টার্টে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সফটওয়্যার আছে। এই যে আমার এই পিসিতে দেখেন ফটোশপ ইমেজ রেডি আছে, অ্যাডোব ফটোশপ আছে, দেন আরো অনেক কিছু আছে, যে ক্যালকুলেটর, ক্যামেরা, চ্যাট জিপিটি, ক্লক, এগুলো যেমন ফায়ারবক্স আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেমন তেমনই যে যে সফটওয়্যার ইনস্টল করবেন, আহ, অনেক ধরনের সফটওয়্যার আছে, সবগুলো আপনি ইনস্টল করলে সবই এখানে পাবেন। আর যদি সফটওয়্যার খুঁজে না পান, আপনি এখানে সার্চ করতে পারবেন। এখানে যদি আমি লিখি সে ধরেন ক্যালকুলেটর, ক্যালকুলেটর, এই যে দেখেন ক্যালকুলেটর লিখলাম, চলে আসলো। এখন যদি আমি এটা প্রেস করি, এখানে আমার সামনে ক্যালকুলেটর চলে আসছে। ইচ্ছা করলে এখান থেকে ক্যালকুলেটর সাময়িক কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এরকম সফটওয়্যার যত ইনস্টল করবেন তত এখানে পাওয়া যাবে সবই। এটা হচ্ছে অ্যাপস এর একটি পার্ট। এখন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাপস যদি সে আমি একটা অ্যাপস যদি আমার ডেস্কটপের উপর নিয়ে আসি, সে আমি কি একটা অ্যাপস নিয়ে আসবো, আচ্ছা ক্যালকুলেটর। আমি যদি ক্যালকুলেটরটা এখানে রাখি, এই ক্যালকুলেটরটা যদি আমি ওপেন করতে চাই, কিভাবে ওপেন করতে হয়, এটার উপরে আমি যদি একবার লেফট বাটন একবার চাপি, তাহলে দেখেন এটা ব্লক হয়েছে, এটা কিন্তু ওপেন হয় না। এখন এটার ওপেন করার সিস্টেম হচ্ছে, যদি ডাবল ক্লিক করি এর উপরে লেফট বাটনটা মাউসের, তখন কিন্তু ক্যালকুলেটর ওপেন হবে। আচ্ছা, শুধু না, আমরা যদি এটার উপরে লেফট বাটন ডাবল ক্লিক না করে আমরা যদি রাইট বাটন একবার ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে অপশন আসছে। এই অপশনে যাওয়ার পরে এই যে ওপেন আছে, এখানেও কিন্তু আমরা, এখান থেকেও আমরা কিন্তু এটারে ওপেন করতে পারি। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সফটওয়্যার যদি ডেস্কটপের পরে থাকে বা কোথাও থাকে, সেখানে ডাবল ক্লিক করে ওপেন করা যায়। আর যদি এরকম টাস্ক বারে থাকে, এখান থেকে কিন্তু ক্লিক করলেই সেটা ওপেন করা যায়। যেমন দেখেন আমি যদি এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করি, এই যে একবার ক্লিক করলাম, এখানে ওপেন হয়ে গেছে। আর আপনি যে কোনো কিছু ফাইলের ভিতরে, আমরা যে রোমের কথা ওটা বলছিলাম, সেই রোম যদি আমরা চাই, আমরা যেমন মাই ফাইল আছে, এখানে কিন্তু দিস পিসি আছে বা মাই কম্পিউটার থাকে, এটার ভিতরে যদি যাই, আমাদের যে মেমোরি কার্ড আছে সেটা আমরা দেখতে পাবো। এই যে আমার এই মেমোরি কার্ডটা দুইটা পার্ট করা, এই দুইটা পার্টে একটা হচ্ছে এই যে লোকাল ডিস্ক সি, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ব্যবহার করা হয় আমাদের যে কম্পিউটারে উইন্ডোজটা দেওয়া আছে, যে অপারেটিং সিস্টেমটা, এই সিস্টেমটা চলার জন্য এই লোকাল ডিস্কটা ব্যবহার করা হয়। এই লোকাল ডিস্ক সি কিন্তু শুধুমাত্র অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এটা দেখেন এই যে চিহ্নটাও কিন্তু আলাদা, এই যে উইন্ডোজ দেখা যাচ্ছে, মানে আমাদের এই যে সফটওয়্যারটা দেওয়া ল্যাপটপে বা ডেস্কটপে, এর সফটওয়্যারটা কিন্তু উইন্ডোজ সফটওয়্যার। এই সফটওয়্যারটার মাধ্যমেই এই পিসিটা কিন্তু রান হয়, না হলে হয় না, চালু হবে না এই পিসিটা কখনো। এই যে উইন্ডোজ এর ফাইলগুলো, এই ফাইলগুলো শুধুমাত্র লোকাল ডিস্কে থাকে, এই মেমোরি কার্ড আমরা ব্যবহার করি না, এটা আমরা শুধুমাত্র ফাইলের জন্য ব্যবহার করি। আর আমরা ছবি বলেন বা বিভিন্ন ডকুমেন্ট বলেন, যাই বলেন না কেন, যদি কেউ দুটো তিনটা চারটা পার্ট করেন, আমার অবশ্য দুইটা পার্ট করা, একটা হচ্ছে সফটওয়্যারের জন্য আর একটা হচ্ছে আমি বিভিন্ন ফাইলের জন্য। আহ,
এই বাকি যে ইয়েগুলো আছে, ড্রাইভ গুলো আছে, এদেরকে ড্রাইভ বলা হয়। এই ড্রাইভের ভিতরে যদি ডাবল ক্লিক করা হয় এর উপর, তখন এই যে আমার এখানে যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আপনারা যে ফাইল করবেন সেই ফাইল দেখতে পাবেন। এখন আমরা যদি ধরেন এখানে একটা ফাইল তৈরি করতে যাচ্ছি, আমরা এখানে যদি ফাঁকা জায়গায় নিয়ে আমাদের মাউসের পয়েন্টটা ফাঁকা জায়গায় নিয়ে যদি রাইট বাটন ক্লিক করি, তখন এরকম একটা অপশন আসবে, যেখানে নিচের দিকে গেলে দেখা যাবে যে নিউ এ যাওয়ার পরে আরো একটা অপশন আসবে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে হোল্ডার লেখা। আমরা যদি এই হোল্ডারে এখন ক্লিক করি, অর্থাৎ লেফট বাটন যদি একবার প্রেস করি, তখন দেখেন আমাদের এখানে একটা ফাইল অলরেডি ওপেন হয়েছে এবং এখানে এটা কিন্তু ব্লক হয়ে আছে। এখন বলছে যে এখানে আপনি যে কোনো কিছু এই ফাইলের নাম দিতে পারেন। সে আমি এটারে ABC একটা ফাইলের নাম দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলে এটা আমার সেভ হয়ে গেল। এখন এই ফাইলটাতে আমি কোনো কিছু চাইলে, এই যে আমার এই ফাইলে কিছু নাই, ফাঁকা দেখাচ্ছে, এটাতে আমরা বিভিন্ন কিছু রাখতে পারি। আমি এখন দেখাবো যে আমার একটা এই যে ওয়ালপেপার, আমি এই ওয়ালপেপারের মধ্যে আমার কিছু কম্পিউটারের ওয়ালপেপার রাখছি। আমি এখান থেকে একটা ওয়ালপেপার আমি ধরে নিলাম, এই ওয়ালপেপারটা বা এই ফুলের ছবিটা আমি কপি করে আমার নতুন ইসে নিব, ফাইলে নিব। এটার জন্য কি করতে হবে, এইটার উপরে আগে লেফট বাটন বা রাইট বাটনটা ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, যেখানে লেখা আছে যে কপি অর্থ হচ্ছে একটাতে আর একটা কপি করা বা নকল করা। এখন আমি যদি এটা কপি করে আমার ওই ফাইলে নিয়ে যাই, তখন এখানেও থাকবে ওইখানেও থাকবে। যদি আমি কাট করে নিয়ে গেলে আমার এইখানে আর থাকবেই না, একবারে ওইখানে চলে যাবে, ওই ফাইলে চলে যাবে। তাহলে আমি যদি এটা কপি করি, কপিতে ক্লিক করলাম, করার উপর আমার ওই ফাইলে আবার যাই, ব্যাকে যেয়ে আমি আমার সেই নতুন ফাইলটায় ঢুকলাম। ঢোকার পরে এইখানে আবার আপনার লেফট বাটন রাইট বাটন প্রেস করার পর এই যে পেস্ট আছে, এই পেস্টে ক্লিক করলে সরাসরি এখানে এই যে পেস্ট হয়ে গেল, অর্থাৎ এখানে চলে আসলো ফুলের ছবিটা। আবার একই কাজ আপনার কিবোর্ড কমান্ড দিয়েও করা যায়। সেটা কিরকম, আমি যদি এইখান থেকে আরেকটা ছবি নিই, এই ফুলের ছবিটা নিই, আর কন্ট্রোল সি প্রেস করি, কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করলাম, কপি হয়ে গেল। আর এখানে এসে আমার এই ফাইলে ঢুকে আমি যদি এখানে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন। আর একইভাবে এখান থেকে যদি কন্ট্রোল এক্স প্রেস করতাম, তাহলে কিন্তু কাট অপশন চালু হতো। আর এখানেও কিন্তু অপশন আছে যে পেস্ট, কপি, কাট, এখান থেকেও সরাসরি করা যায়। এখন অনেক সময় আমরা আমাদের ছবি বা হচ্ছে ডকুমেন্ট আমরা যদি ডিলিট করি, সেটা কিভাবে করব, এই ছবিটারে আমরা যদি ডিলিট করি, এখানে যে আবার সেই আমরা রাইট বাটন ক্লিক করব, এখানে আসার পরে এই যে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। আবার আমাদের যে কিবোর্ড আছে, কিবোর্ডে কিন্তু ডিলিট বাটন আছে একটা, আমরা যদি এই ছবিটাকে ক্লিক করে এই ডিলিট বাটন প্রেস করি, তাহলেও কিন্তু আমাদের এই ছবিটা ডিলিট হয়ে যাবে। আমি কম্পিউটারে মাউস পয়েন্ট থেকে করে দেখাচ্ছি। রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। এখন এই ডিলিট হয়ে যে গেছে, এটা কিন্তু সরাসরি ডিলিট হয় না, ফাইল থেকে এখন আপাতত ডিলিট হয়েছে। একটা রিসাইকেল বিন আছে, যেখানে রিসাইকেল বিন ঝুড়ি বলা হয়, এই ঝুড়ির ভিতরে কিন্তু ডিলিট করার পরে সকল ফাইল এসে জমা হয়। এই যে রিসাইকেল বিন, আমি যে ছবিটা ডিলিট করছি, এই ছবিটা এই রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। এই যে এই রিসাইকেল বিনে এসে জমা হয়েছে। এই রিসাইকেল বিন যতক্ষণ না আমরা এমটি করব, এই যে এমটি রিসাইকেল বিন, এখান থেকে যতক্ষণ না ডিলিট করব ততক্ষণ পর্যন্ত এই ছবিগুলো ডিলিট হবে না। এখান থেকে আবার কিন্তু ব্যাকও করা যায়, এই যে রিস্টার্ট অল টাইম। যদি আমরা রাইট বাটন আবার ক্লিক করি, এই যে রিস্টার্ট, এখান থেকে রিস্টোর করা যায়, আবার পুনরায় রিস্টোর করলে সেই আগের ফাইলে চলে যাবে, যেখান থেকে ডিলিট হয়েছে সেখানে চলে যাবে। আবার ডিলিট অপশনে ক্লিক করলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। এইখান থেকে যদি ডিলিট হয়ে যায়, তখন আর এটা মানে পুরোপুরি ডিলিট হয়ে যাবে।
পাওয়া যাবে না। আমরা দেখি ডিলিট না করে আমরা আবার রিস্টোর করলাম, যে রিস্টোর করলাম চলে গেল, এখানে কি আর থাকলো না। আমরা আমাদের সেই ফাইলে চলে যাই, এবিসি ফাইলটা। এবিসি ফাইলটা কই আছে, লোকাল এখানে আছে, এই যে এবিসি ফাইল। এই যে এবিসি ফাইল থেকে আমরা ডিলিট করছিলাম, এখানে আবার এই যে রিস্টোর করছি। আশা করি আপনারা বুঝছেন। আমাদের জেনারেল নলেজের ক্লাসটা এখানেই শেষ করে দিলাম। এখন বাকিটা আপনারা আবার দেখবেন আর প্র্যাকটিস করবেন। শেষ।